আরজিকর কাণ্ডে এখনো বাংলা তথা দেশ জুড়ে অব্যাহত প্রতিবাদ। আর তার মধ্যেই মমতার রাজ্যে ভয়ে কাঁপছে আরো এক মেয়ে এবং তার পরিবার। কারণ চমকে উঠবেন কারণটা জানলে। বিয়েতে রাজি না হওয়ায় বাজে ছবি তুলে ওই মেয়েটিকে ব্ল্যাকমেল করার অভিযোগ। এই ঘটনা জেনে নন্দকুমারের ওই মেয়েটির চরম লাঞ্ছিত হবার ভয়ে ঘরবন্দি হয়ে রয়েছেন। ভয়ে রীতিমতো কাঁপছে তার পরিবার। একই আরজিকর কাণ্ডের ঘটনা, তার উপর এই ভয়ঙ্কর কাণ্ড যে ঘটাচ্ছে তার সাহস কিভাবে হলো, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার আপনাদের বলবো ঘটনাটা ঠিক কি ঘটেছে। পরিবারের অভিযোগ, এলাকার এক যুবক এই ধরনের ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে তমলুকের একটি সরকারি কলেজে পড়াশোনা করত ওই মেয়েটি। অভিযুক্ত যুবকের বাড়ি নন্দকুমার থানার মহদধিপুর গ্রামে। ঘটনার সূত্রপাত হয়েছে গত 27শে অগাস্ট। ওই দিন দুপুরবেলা সে বাড়ি ফিরছিলেন। সেই সময় ফাঁকা জায়গা দেখে তার পথ আটকায় অভিযুক্ত যুবক। বিয়ের প্রস্তাব দেওয়া হয়। খুব স্বাভাবিক সেটা নাকচ করে দেন ওই মেয়েটি। তারপর তাকে টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে সেই মুহূর্তে ছবি তুলে নেন অভিযুক্ত। বিয়ে না করলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তাকে। রীতিমতো ঘাবড়ে যায় সে। এরপর ধীরে ধীরে বাড়ি ফিরে পরিবারকে রীতিমতো বিষয়টা জানায়। গত 1 সেপ্টেম্বর নন্দকুমার থানায় এফআইআর দায়ের করা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কিনারা না হওয়ায় মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা। তার বাবা এবং স্থানীয়রা জানাচ্ছেন ওই যুবক নেশায় আসক্ত। দীর্ঘদিন ধরে উত্তপ্ত করে চলেছে ওই কলেজ পড়ুয়াকে। কয়েক মাস আগে নেশামুক্তি কেন্দ্রেও ভর্তি করে দেওয়া হয়েছিল অভিযুক্তকে, এবং তারপরেও বেরিয়ে ওই মেয়েটিকে সে টার্গেট করে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাকে নাজেহাল করতে বলে অভিযোগ ওঠে। নির্যাতিতার বাবা ফোনে কি জানিয়েছেন আমাদের শোনাবো। মেয়ে কলেজ যেত, মেয়ে কলেজ যেত, কলেজে রাস্তায় ডিস্টার্ব করতো। এবার মেয়ে খুব খুব চাপের মধ্যে ছিল। তারপরে মেয়ে ওই কলেজ থেকে ফেরার পথে ওই মেয়েকে সাইকেলের মধ্যে ব্যাগ ফোন ছিল, ও তুলে নেওয়ার পর একটা বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে রাজি হয়নি, না হয় ওকে জোর করে যেইখানটা করেছে সেটা একটা ফাঁকা জায়গা বলতে রাস্তা, পিচ রাস্তা। বেলা প্রায় 12:30 2:30 নাগাদ ছুটি হয়েছিল। তো সেই সময়টা ছবিটা তুলেছে। হ্যাঁ, ছেলেটা আমার পাশে একখানা গ্রামের পর। তো পাশের একখানা গ্রামের পর তো আমরা যথারীতি ছেলের পেয়ে ওর বাবার ঠিকানা পেয়ে ওর বাবাকে ফোন টোন করি, আর বাবাকে অন্য ছেলের মারফত ফোন করি। তো সেই বাবাই মুখের কথা বলো যে আমার ছেলে খুব সুবিধা নয়, আপনারা থানা করুন, পুলিশ করুন, আর রাস্তাঘাটে মারধর করুন, করলে আমার কোনো যায় আসে না। এখন তারা তাদের বাড়ির মেয়েকে কলেজে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছে। পুলিশ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি ছাত্রীর পরিবারের। স্থানীয় বাসিন্দা নারায়ণ মাইতি কি বলছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। পাশের গ্রাম বারবইজবিড়া, এটা দক্ষিণ সাউথ অঞ্চল। আচ্ছা, আপনার এই এলাকাতে একটা মেয়ে কলেজ যেতে পারছে না, এই ঘটনাটা জানেন আপনি? হ্যাঁ, আমি জানি। কি ঘটনাটা? কি ঘটনাটা, মেয়েটি কলেজ নিমতড়ি কলেজে পড়াশোনা করে, দ্বিতীয় বিভাগে হচ্ছে ছাত্রী। আমাদের পাশের গ্রামের একটি ছেলে, মহদধিপুর গ্রামে বাড়ি, একটি ছেলে সবসময় মাতাল অবস্থায় থাকে। ওই মেয়েটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। মেয়েটি রাজি না থাকায় একদিন কলেজ থেকে বাড়ি আসতেছে, 27 তারিখে বাড়ি আসতেছে। সেই সময় ছেলেটি তাকে জবরদস্তি করে ধরে যে আমাকে বিয়ে করতে হবে। মেয়েটি কোনো রকম পালিয়ে এসে তার বাবা মাকে বলে। নন্দকুমার থানায় মেয়ের বাবা অভিযোগ দায়ের করেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের নন্দকুমার থানার ভারপ্রাপ্ত অফিসাররা তারা এখন পর্যন্ত কোনো ছেলেটিকে অ্যারেস্ট করেনি। তাই আমি চাইছি, বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটুক। আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁসি চাইছে। তাই এই রকম ঘটনা আবার ঘটুক আমরা কেউ চাইনি। আমরা চাচ্ছি যে এলাকা যাতে শান্তিপ্রিয় থাকে, ওই ছেলেটি যাতে অ্যারেস্ট হয়,
সেটাই আমি চাই। পরিবারের লোক তো ভীত সন্ত্রস্ত। ভীত সন্ত্রস্ত হবেই তো, ছেলেটি এখানে এসেও শাসাচ্ছে, আচ্ছা। তার বাড়ির সামনে এসেও শাসাচ্ছে আচ্ছা যে আমি তোমার মেয়েকে বিয়ে করবো, এই সমস্ত নানা রকম কথা বলতেছে। আচ্ছা, আপনারা এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওই ছেলেটি অ্যারেস্ট হোক। এই ধরনের ঘটনা বন্ধ হোক। হ্যাঁ, বন্ধ হোক। কিন্তু এত সাহস কি করে পেল অভিযুক্ত ব্যক্তি? তার সঙ্গে কি আগে কোনো ঝামেলা হয়েছিল? এই সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। একই আরজিকর কাণ্ড, রীতিমতো চাপে সরকার, প্রতিদিন আন্দোলন বাড়ছে, কোথাও কোথাও এত তীব্র আন্দোলন হচ্ছে যেটা ভাইরাল হয়ে যাচ্ছে। তার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের নোংরামো ঘটনা মাথাচাড়া দিচ্ছে। এজন্য অনেকে ধিক্কারও জানাচ্ছেন। আখেরে পুলিশ এই গোটা বিষয়ে কি পদক্ষেপ করে তার দিকেই তাকিয়ে এখন রাজ্যবাসী। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই কলকাতা আরজিকর মহিলা নিগ্রহের ঘটনা নিয়ে রাজ্য থেকে শুরু করে দেশ প্রত্যন্ত এলাকার মানুষ তারা প্রতিবাদ মুখর হয়েছিলেন। একদিকে যেমন ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনালের মানুষ রাস্তায় নেমেছেন, ঠিক তেমনি সাধারণ মানুষ তারাও কিন্তু রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে তারা প্রতিবাদে সরব হয়েছেন। এবং গতকাল অর্থাৎ বুধবার আমরা দেখেছি যে সেকেন্ড ফেজের রাত জাগো প্রক্রিয়া সেটাও কিন্তু কার্যত সম্পন্ন হয়েছে। তার মাঝেই যে তথ্য প্রকাশ্যে এসছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, এই নন্দকুমার থানা এলাকার দক্ষিণ সাঁওতাল চোক, এখানেই এক কলেজ ছাত্রী তিনি ইতিমধ্যেই নন্দকুমার থানার দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন যে তিনি যখন কলেজে যাতায়াত করেন পার্শ্ববর্তী একটি ছেলে তাকে ইভটিজিংয়ের চেষ্টা করে। কার্যত কেন এই কলেজ ছাত্রীকে ইভটিজিং করা হচ্ছে যেটা পরিবার জানাচ্ছে যে ওই যার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে নন্দকুমার থানায়, সেখানে কার্যত ওই যুবক যার বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে ওই যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং বিয়ের প্রস্তাবে কার্যত নাকচ করায় এই ছাত্রীর ওপর কার্যত দিনের পর দিন তার উপর কিন্তু অত্যাচার করছেন এই যুবক। এবং ইতিমধ্যেই নন্দকুমার থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে যেটা লেখা হয়েছে যে ওই যুবক ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এবং বিয়ের প্রস্তাব নাকচ করার পরেই কিন্তু ওই যুবক ছাত্রীকে কার্যত হুমকি দিয়েছেন, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এবং এই ঘটনার পরে কার্যত ওই কলেজ ছাত্রী সহ তার পরিবারের লোকজন তারা কিন্তু কার্যত ভয়ে কাঁপছেন। পরিবার যেটা জানাচ্ছেন যে ওই ছাত্রী ইতিমধ্যেই কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। গত 27শে সেপ্টেম্বর থেকে এই যুবক এই কলেজ ছাত্রীকে কিন্তু কার্যত তাকে উত্তপ্ত করে চলছেন। এর ফলে পরিবারের লোকজন তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন এবং কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। পরিবারের অভিভাবক বা ওই ছাত্রীর অভিভাবক যেটা বলছেন যে তারা নন্দকুমার থানার দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে গিয়ে লিখিত আবেদন দায়ের করেছেন, তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভ ভূমিকা দেখতে পাননি পরিবারের লোকজন। এবং পরিবারের লোকজন চাইছেন যে তারা এই ভয় থেকে বেরোতে চায়। কার্যত এই যুবক তাদের মেয়েকে যেভাবে কলেজে যাওয়ার সময় হেনস্থা করেন সেই হেনস্থার হাত থেকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।